হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি, আগের থেকে অনেকটা ভালো আছি। একটু ভালো হচ্ছে শরীরটা, বেশ ভালো লাগছে। তবে কি বলো তো, এখনও সকালে খাইনি। চলো খাই, একটু খেয়ে গল্প করি তোমাদের সাথে, তাই না? খেয়ে নিয়ে অনেক খেলা হয়ে গেছে, এখনও খাওয়া হয়নি। আজকে রান্নার ঝামেলা নেই তেমন। গলাটা ঠিক হচ্ছে না, মানে কাশতে কাশতে গলাটা বাজে অবস্থা হয়ে গেছে আজকে। মানে আমার এত ভালো লাগে কলা খেতে, কিন্তু সেই কলাই খাওয়া নেই। বাবা, এই পিঁপড়ে হচ্ছে কেন কি জানি, তোমরা একটু জানাবে কার কার বাড়িতে পিঁপড়ে হচ্ছে আজকাল। ভীষণ পিঁপড়ে, দেখো তোমাদের দেখাচ্ছে। আমার রুটিটা রয়েছে, দেখো রুটির মধ্যে পিঁপড়ে, দেখো, দেখেছো? রুটিটা ঢাকা ছিল, ঢাকনাটা তুললাম, এই যে আটার থালাটা দিয়ে এটা দিয়ে ঢেকে রেখেছিলাম। এটাকে মাজতে হবে এখন। বাসন দেখো, একটু ভিজিয়ে না রাখলে না এই আটাটা একদম উঠবে না, একটু ভিজিয়ে রাখি। আর অ্যাকোয়াগার্ডের জলও আমার এখানে 1 বালতি হয়ে গেছে। দেখো জলটা কি পরিষ্কার মনে হচ্ছে যে এটা কোনো খারাপ জল বলো। এইটা হচ্ছে ওএস জল, এই যে পাইপটা দিয়ে এখানে বেরিয়েছে। এটা বাথরুমে রেখে দেবো। আর আজকে করেছে এই যে আলুর তরকারি, আমার মেয়ে আলু ভাজা খেতে চায় না, সেই জন্য এবার আলুর তরকারি দিয়ে রুটিটা খাবো। বাট রুটির মধ্যে এত পিঁপড়ে হয়ে গেছে, মানে বলার মতো না। তারপর একটু পেয়ারাটা খেতে হবে। শোনা, ওষুধ খেয়েছিলিস? কটা ওষুধ আছে তোর? আজকে একটু কলাটাই খাবো আর ডিম করবো। আর দাদা নিয়ে এসছে আজকে, দেখুন দাদা নিয়ে এসছে ঢেঁড়স আর উচ্ছে। মানে উচ্ছে আনতে বাজার থেকে, ভুলে না, উচ্ছে আর উচ্ছে। দাদারটা উচ্ছে পড়ে গেল, তো উচ্ছেটা ভাবলাম আজকে ভাজা করব। আবার বললো ঢ্যাঁড়সের চচ্চড়ি করতে, দাদা খুব পছন্দ করে ঢ্যাঁড়সের চচ্চড়ি খেতে। তো এখন বেজে গেছে 1টা। আবার জিমির চালটা আগে ভিজিয়ে রাখি, বুঝেছো? জিমির চালটা না ভেজালে হবে না। আর ওদিকে বালতিটাও ভরে গেছে। আর আমাদের চালটাও, আমাদের এবার যে চালটা এনেছে খুব ভালো, কি তাড়াতাড়ি হয়ে যায় জানো না, রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু খাবো, খেতে পাচ্ছি না রুটিটা। এত পিঁপড়ে, গ্যাস জ্বালিয়ে পিঁপড়েটা মারবো গো। মানে প্রচণ্ড পিঁপড়ে হচ্ছে এখন, মানে এত পিঁপড়ে হচ্ছে কি বলবো। মেয়ের জন্য জুতো কিনলাম 650 টাকা, 600 টাকা দিয়ে পুজোর সময়। সেই জুতোটাকে পুরো পিঁপড়ে শেষ করে দিল, জানো না, কেটে শেষ করে দিল। লঙ্কাগুলো দেখো কি বড় 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 লঙ্কা। ফোন দেখছিলাম, কাজ করছিলাম আর ফোন দেখছিলাম, দেখতে দেখতে দেরি হয়ে গেল। আর আমি জানি আজকে তেমন একটা রান্নার ঝামেলা নেই, সেই জন্য বাসনগুলো মাজতে হবে, ডাল করবো। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও দেবো না তোমাদের কাছে চলে যাবে আর তোমরা দেখতে পাবে। আর যদি সাবস্ক্রাইব না করো, বেল আইকনটা অন না করো, তাহলে কিন্তু নোটিফিকেশান যেতে দেরি হয়, যায় না নোটিফিকেশান তেমন একটা। তরকারিটা ভালো হয়েছে বেশ খেতে, ফার্স্টটা আওয়াজ হচ্ছে অনেক। যাই হোক, তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।